তোর ওকে হেল্প করতে যাওয়ার কি দরকার ছিল শুভ, কি দরকার ছিল? সেদিন দেখিসনি বাড়িতে এসে এই অকৃতজ্ঞ মেয়েটা কিরম হুলুস্থুলু বাঁধিয়েছিল, তারপরেও তুই আজ আবার ওকে বাড়িতে নিয়ে এলি। যাক, ও বরং চলেই যাক, আটকেও না ওকে। আরে আমি তোর প্রেশারটা মেপে দেখেছি, লো প্রেশার। রাস্তায় গিয়ে মাথা ঘুরে পড়ে যাবে, থাক পড়ে। হ্যাঁ পড়ে থাকুক না, কেউ যখন হেল্প করতে আসবে না তখন নিজে নিজেই ঠাড়াটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি না নিজেরটা নিজেই বুঝে নেব। এমনিতে ওর প্রেশার লো না আমার হয় না। তুমি জানো আমাদের মোহনা কত বিগ ডক্টর, ও যখন চিকিৎসা করে বলছে তোমার প্রেশার লো আছে, আর তুমি সেটা টাইটাই ঝিচিস করবে না? জন্মে এরকম অভদ্র মেয়ে দেখিনি বাবা, বড়রা যা বলবে ঠিক তার উল্টোটাই ওকে করতে হবে। এক গ্লাস দুধ খাওয়ার জন্য এইভাবে ট্যারা ট্যারা কথা শোনাচ্ছে, রিডিকুলাস। রিডিকুলাস? আমি রিডিকুলাস? আপনারা রিডিকুলাস, সবাই আপনারা রিডিকুলাস। কারোর কথা শুনতে আমি বাধ্য নই, সবাই রিডিকুলাস কথা বলছে এখানে। আমি শুনবোই না। চুপ, একদম চুপ করে খেয়ে নাও, খেয়ে নাও। এই তো লক্ষ্মী মেয়ে। বেশ হয়েছে, ইউ গো ব্রাঞ্চ ব্রাঞ্চ, আওয়ার শুভ লিভ লিভ। হোয়াট? মানে বলতে চাইছে যে তুমি যদি চলো ডালে ডালে, তাহলে আমাদের শুভদি চলে পাতায় পাতায়। হ্যাঁ, বুনো ওলের জন্য বাঘা তেঁতুল হচ্ছে আমাদের শুভদি। দেখলে তো কেমন নাক টিপে ধরে দুধটা খাইয়ে দিল। বেশ হয়েছে। আপনি আবার মাদার ইন্ডিয়া সাজছেন? আপনাকে বারণ করেছিল এই বাড়াবাড়িগুলো করতে। আজ অব্দি আমার ড্যাডও আমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু জোর করে করাতে পারেনি। Then who the hell are you? মাদার ইন্ডিয়া, আমি মাদার ইন্ডিয়া। আর তুমি যে বললে না তোমার ড্যাড কি করেছেন কি করেনি, আমি এই ভুলটা না করব না। তোমার ড্যাড আশকারা দিয়ে দিয়ে তোমাকে মাথায় তুলেছেন, তাই জন্যই আজকে তোমার এই অবস্থা। এখানে সবাই দেখেছে, প্রত্যেকে দেখেছে যে তোমার প্রেশার লো, তাই জোর করে তোমায় দুধটা খাইয়েছি, বেশ করেছি। আমার কথাটা এবার মন দিয়ে শোনো আরিয়া, তুমি ওই পরিত্যক্ত পুরনো বাড়িটায় পৌঁছলে কি করে বলো তো? ওখানে তো অনেক দিন ধরে কেউ থাকেই না, তুমি ওখানে কি করতে গেছিলে? সেটার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। একটা চড়ে না তোমার সমস্ত অ্যাটিটিউড আমি বের করে দেবো, বুঝেছ? অসভ্য মেয়ে কোথাকার। কৃতজ্ঞতা দেখাতে না পারো, অন্তত বেসিক ভদ্রতাটা দেখাও। এটা ভুলে যেও না, আমার মা তোমাকে আজকে বাঁচিয়েছে। তুমি তো আচ্ছা মেয়ে, একটা সামান্য প্রশ্নের উত্তর দিতে পারছো না? এত অ্যারোগেন্স আসে কোত্থেকে তোমার? আমাদের বাড়ির কোনো বাচ্চা যদি এরকম অসভ্যতা করতো না, এক চড়ে একদম সিধে করে দিতাম। বাট আমি তো এই বাড়ির আনস্মার্ট ক্যাবলা বাচ্চাগুলোর মতো নই। শাসন করতে ইচ্ছে করলে না মামাস প্রিন্সেস সাজকে বা ড্যাডিজ প্রিন্স ঋষিকে করবেন। আমার সাথে এভাবে উঁচু গলায় কথা বলবেন না, নইলে কিন্তু। নইলে কি করবে তুমি? নইলে করো, আমিও আজকে দেখি তোমার আনগ্রেটফুলনেস, অসভ্যতা কত দূর যেতে পারে। দেখছিস তো শুভ, মেয়েটা কেমন টাইটাই ঝিঝি শুরু করেছে। দেখ, তোর হেল্প করাটা ডিউটি মনে হয়েছে, তুই করেছিস, এখন একে মানে মানে গেট আউট কর। হ্যাঁ শুভদি, নইলে একে আর সহ্য করা যাচ্ছে না, কান ঝালাপালা হয়ে যাচ্ছে এর চেঁচানিতে। কিন্তু
মোহনাই তো বললো ওর শরীর ঠিক নেই। এখন এই অবস্থায় ও কোথায় বা যাবে? ওর বাইকও তো এই ওখানে দেখলাম পড়ে আছে ওই বাড়িটার সামনে। তাতে কি হয়েছে মামনি? তুমি কেন ওর জন্য এত ভাবছো বলো তো? তুমি তো দেখছো, তুমি যত ওর ভালো করবে ও তত অকৃতজ্ঞতা দেখাবে। তাতে লাভটা কি হচ্ছে বলো? আরিয়া, তুমি এখানে কি অকৃতজ্ঞতা দেখিয়েছো? দাদাভাই, আসলে শুভ আরিয়াকে রিদ্ধি, আসলে কি বলতো, ব্যাপারটা আমারই ভুল। আমি ওকে এক সেকেন্ড, ওই পুরনো বাড়িতে এত কিছু হলো তুমি জানো না, সেখানে ছিলেই না, তাহলে তোমার ভুল কি করে হলো? না, শুভ সকালবেলা আমার আরিয়ার সঙ্গে দেখা হয়েছিল, ওই পাড়াতেই এসেছিল, একটা পিজি খুঁজছিল, তো অ্যাড্রেসটা আমি ওকে বললাম, বাট আমার মনেই ছিল না যে ওই অ্যাড্রেসে কোনো পিজি নেই, ওখানে একটা অ্যাব্যান্ডেন্ড বাড়ি আছে। অ্যাকচুয়ালি আরিয়া, আরে আই এম রিয়েলি সরি, মানে আমার আরো বেশি কেয়ারফুল থাকা উচিত ছিল। এই যা হয়েছে পুরোটা আমারই দোষ। আই এম রিয়েলি সরি। না না আঙ্কেল, আঙ্কেল ইটস ওকে। আপনি তো আর ইন্টেনশনালি আমাকে বিপদে ফেলেননি, আর ফাইনালি আমার কোনো ক্ষতিও হয়নি। দেখুন, আই এম অ্যাবসলিউটলি ফাইন। মামুনি, জেঠু সবাই এই মেয়েটাকে এত মাথায় তুলছে কেন? এনিওয়ে, আপনার ওয়াইফকে বলে দেবেন থ্যাংক ইউ সো মাচ আমাকে বাঁচানোর জন্য। তবে এবার আমি আসি, আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরতে হয় মানে তুমি কি কোনো পিজি পেয়ে গেছো এখানে? না, এখনো পাইনি, তবে আমি ব্যবস্থা করে নেবো। আই ম্যানেজ। আরিয়া, আমি একটা কথা বলি, আজ অনেক রাত হয়ে গেছে, এত রাতে তুমি কোথায় পিজি খুঁজবে? তুমি বরং আজকে তুমি এখানেই থেকে যাও। হ্যাঁ, তুমি বরং কাল সকালবেলা তুমি কোনো না জেঠু, ও কিছুতেই বাড়িতে থাকবে না। না মানে আমি তো বুঝতেই পারছি না তুমি আর মামুনি ওকে নিয়ে কেন এত মাথামাতি করছো। তুমি বলো তো, তুমি তো জানো যে ও আমার সাথে কি কি করেছে, আমার সাথে কি কি খারাপ ব্যবহার করেছে। এই সবটা জেনে কি করে বলছো ওকে এই বাড়িতে থাকতে আজকে? আমি থাকতেও চাই না এরকম দুয়ের মতন বাড়িতে। আমি তো বললাম আমি নিজের ব্যবস্থা নিজে করে নেব। হ্যাঁ ফাইন, খুব ভালো, থেকো না এখানে, এখান থেকে চলে যাও, এক্ষুনি যাও। তোমার এই অসভ্যতা দেখে আমাদের কারুর তোমাকে এখানে থাকতে বলতে আর ইচ্ছেও করছে না। রিদ্ধি, কি হচ্ছে এটা? কি একটা রাতেরই তো ব্যাপার। হ্যাঁ সেটাই তো, মোহনা তো বললো প্রেশারটা একটু লো, এখন রাস্তায় বেরিয়ে যদি মাথাটা ঘুরে যায় তাহলে বিপদ হয়ে যেতে পারে, তো তখন আবার শুভই নিজেকে সব থেকে বেশি দোষারোপ করবে। আমার মেয়ের সাথে আরিয়া যা করেছে, তাছাড়া এবারে প্রত্যেকটা মানুষের সাথে যা আচরণ করেছে, তারপর ওর এই গিল্টটা হওয়া উচিত। যদিও ওর মধ্যে তো এমপ্যাথি, হিউম্যানিটি এগুলো কিছুই নেই, আমাদের মধ্যে আছে, একটু মানবিকতা আছে। তাই বলছি আজকের রাতটা এখানেই থেকে যাও। চাই না আপনাদের দয়া, আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। আরিয়া, আরিয়া প্লিজ, তুমি এভাবে রাগ করে চলে যাও না, তুমি আজ রাতটা এখানেই থেকে যাও, আমি বলছি। আপনি সত্যিই খুব ভালো আঙ্কেল, কিন্তু আপনার বাড়ির লোকেরা ওরা আপনার মতো নয়, তাই আমার পক্ষে এখানে একটা রাতও থাকা সম্ভব না। শুভ, তুমি চুপচাপ দাঁড়িয়ে ও যাক আদি, ও যাক, যেখানে ইচ্ছা হয় ও যাক, যা খুশি করুক, আমারও কিছু যায় আসে না। শুভ, কি হচ্ছে এটা? কি দেখছো? মেয়েটা রেগে আছে, তার মধ্যে তুমি ওকে আরো ছাড়ো না। রাগিয়ে দিচ্ছ। ওর রাগ নিয়ে এত আমি মাথা ঘামাতে পারছি না, আর এত আমি সেদে সেদে হাতে পায়ে ধরে বলতেও পারছি না থেকে যাও, যাচ্ছে যাক।